এবার যুক্তরাজ্য প্রসঙ্গ। অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণের অংশ হিসেবে ব্রিটেনের ইতিহাসে ইমিগ্রেশন এনফোর্সমেন্ট টিমের সর্বোচ্চ পর্যায়ের অভিযান চলছে। এই সমস্ত অভিযানের ফলে অবৈধভাবে কাজ করা ব্যক্তিদের গ্রেফতারের সংখ্যা 63% বৃদ্ধি পেয়েছে। অবৈধভাবে কাজের সুযোগ বন্ধ করতে ফুড ডেলিভারি, বিউটি পার্লার এবং গাড়ি ধোয়ার ব্যবসার দিকে বিশেষ নজর রাখছেন সরকার। আরও দেখে আসছি রিপোর্টে। হোম অফিস জানিয়েছে 2025 সালের সেপ্টেম্বর পর্যন্ত শেষ 12 মাসে ইমিগ্রেশন এনফোর্সমেন্ট 8,000-এর বেশি অনিয়মিত অভিবাসীকে গ্রেপ্তার করেছে। সংখ্যাটি তার আগের বছরের তুলনায় 63% বেশি। গ্রেপ্তার হওয়া এসব অভিবাসীদের মধ্যে অন্তত 1050 জনকে যুক্তরাজ্য থেকে ফেরত পাঠানো হয়েছে। হোম সেক্রেটারি শাবানা মাহমুদ বলেছেন, অবৈধভাবে কাজ করার সুযোগ এই দেশে অনিয়মিত পথে আসতে চাওয়া মানুষের জন্য প্রলোভন তৈরি করে। এখন থেকে তা আর হবে না। Immigration enforcement is stepping up across the country with enforcement action like I've seen today. For years, it has been too easy to enter this country and disappear into the illegal economy. To secure our borders, we must crack down on illegal working. Last year, there were 11,000 operations like the one I've just been on, leading to over 8,000 arrests. Now, we are introducing new right-to-work checks for delivery drivers and all those working in the gig and the casual economy. We will remove illegal workers from the country, and the companies who break the rules will face unlimited fines, and bosses who repeatedly flout the law can face up to 5 years in jail. গত বছর ভূমিধস বিজয় নিয়ে ক্ষমতায় আসে লেবার পার্টি, কিন্তু ক্ষমতা গ্রহণের পর থেকেই সরকারের জনপ্রিয়তা কমতে শুরু করেছে। এর অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে জনমনে অভিবাসন নিয়ে তৈরি হওয়া উদ্বেগকে। অভিবাসন বিরোধী ডানপন্থী দল রিফর্ম ইউকে পার্টির চাপের মুখে সরকার প্রতিশ্রুতি দিয়েছে অনিয়মিত পথে আসা অভিবাসীদের সংখ্যা কমানো হবে। সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে জীবনযাত্রার ব্যয়ের পর অভিবাসনই হল ব্রিটিশ ভোটারদের অন্যতম প্রধান উদ্বেগ। অবৈধভাবে কাজের সুযোগ বন্ধে সরকারের এই চলমান অভিযানকে অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণে বৃহত্তর কৌশলের অংশ হিসেবেই দেখা হচ্ছে। মুন্নির রহমান, ATN বাংলা, UK।